নমস্কার। ৪২ থেকে ৪৫ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করছে। তার মধ্যেও সকাল দুপুর অনেককেই রাস্তায় বেরোতে হচ্ছে। ঘরেও যারা থাকছে তাদেরও কিন্তু গরমে শরীর হাঁসফাঁস করছে। এই রকম অবস্থায় আমাদের একটি জিনিসকে চিনে নিতেই হবে, যার নাম হচ্ছে কতিলা বা কথিলা। এটি দেখতে তালমিস্ত্রির মতো হলেও এর কিন্তু স্বাদ বা গন্ধ কোনোটাই নেই, কিন্তু উপকারিতা প্রচুর। গরমের হাত থেকে রেহাই পেতে আজ থেকেই কিন্তু সকলের এই কথিলা খাওয়া শুরু করা দরকার। এটি ভেষজ উপাদান, এটি গাছের শিকড়ের এক রকমের আঠা। এই আঠা শুকিয়ে এটাকে সংগ্রহ করা হয়। এটা শরীরকে শীতল রাখে এবং এটিকে দুবার ব্যবহার করা যেতে পারে দিনে। প্রচণ্ড গরমে যখন হিট স্ট্রোক হওয়ার এই যে প্রবণতার সময়, এই হিট স্ট্রোককে কিন্তু প্রতিরোধ করে। এছাড়াই দেখুন, এই যে ছোট 1 চামচ কথিলা নেওয়া হলো, এটা সারা রাত ভিজিয়ে রাখলে পরে এই যে পাশে কাপটা দেখতে পাচ্ছেন, পুরো এই 1 কাপ এর জেলি তৈরি হয়ে যায়। এটাতে 3 থেকে 4 জন কিন্তু এই কথিলাটা খেতে পারে। এই কথিলা আর কি উপকার করে? আমাদের শরীরকে ঠান্ডা রাখে। শরীরে যেই গরমে যাদের হাত পা জ্বালা করে, সে হাত পা জ্বালা রোধ করে। আর এর মধ্যে প্রচুর পরিমাণে এনজাইম থাকায় খাবার সহজে হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। এছাড়াও ত্বক ও চুলের যত্নেও ব্যবহার করা যায়। এবার এটা আমরা কিভাবে খাবো, কিভাবে ব্যবহার করব? এই যে জেলিটা, এই জেলিটার থেকে 1 চামচ জেলি নেওয়া হলো। এই জেলি নিয়ে তার মধ্যে র সুগার বা লাল চিনি যেটা, সেটা দিলে সব থেকে ভালো হয়। তা না হলে এমনি চিনিও দেওয়া যায়, এবং বিট লবণ হোক, এমনি লবণ হোক, গুড় বা বাতাসা, তাই দিয়েও কিন্তু এটাকে খাওয়া যেতে পারে। দিয়ে ভালো করে জল দিয়ে, জলের সঙ্গে এটাকে শরবতের মতো করে মিশিয়ে এটা খাওয়া যেতে পারে। তবে চেষ্টা করুন বরফ না দিয়ে খেতে। ঠান্ডা জল দিয়ে খেলেও বরফ না দিয়ে খেতে। এছাড়াও আমাদের বাড়িতে এই গরমকালে অনেক লোকজন আসে, আমরা তাদের শরবত দিই। এই কথিলা দিয়েও কিন্তু তাদের শরবত করে দেওয়া যেতে পারে। এখান থেকে ওই রকম 1 চামচ জেলি নিয়ে, 1 চামচ জেলি নিলেই কিন্তু একজনের পক্ষে যথেষ্ট। 1 চামচ জেলি নিয়ে তার মধ্যে যে কোনো ধরনের শরবত এখানে মেশানো যেতে পারে। এখানে আমরা দিচ্ছি ব্লু লেগান, আমাদের কাছে যেটা ছিল সেটা দিয়ে ভালো করে মিশিয়ে, জল দিয়ে, আবারও বলছি বরফ না দিয়ে ঠান্ডা জল দিয়ে দিলে এটা পরিবেশন করলে ভালো হয়। দিয়ে এটা বাড়িতে অতিথি এলো বা বাড়ির ছোটরা বড়রা, এটা ছোট থেকে বড় সবাই খেতে পারে এবং শরীরকে ঠান্ডা রাখতে পারে। তাহলে ভিডিওটা ভালো লাগলে সবার কাছে শেয়ার করবেন, যাতে মানুষ এই কথিলার ব্যবহার সম্বন্ধে জানতে পারে। গরমে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।